বাচ্চারা মাছ নিয়ে খেলতেছে। কালকে তো মেডিকেল রিপোর্টটা নিতে পারি নাই, তো আজকে সকাল সকাল মানে 10টার দিকে বের হয়ে গেছি। ইস্ট গেটে থেকে আমার বাইক নিলাম, বাইক নিয়ে আমাদের মেন গেটের দিকে আসলাম। মেন গেটে এখন ট্যাক্সি ডাকছি, ট্যাক্সি আসলেই রওনা দিব আমাদের ইয়ের দিকে, কী বলে হাসপাতালের দিকে যাব। 2 কিলো দূরে আমাদের ট্যাক্সিও আসছে, 2 কিলো দূরের থেকে। যেমনটা বলতেছিলাম, আমাদের হাসপাতালের দূরত্ব ইউনিভার্সিটির গেট থেকে 2 কিলোমিটার দূরে, আর যেই ট্যাক্সি ডাকছি আমরা এটা আসছে 2 কিলো দূরের থেকে। যাই হোক, ভাড়া তো সেমই। এই যে ছাড়ছে মাত্র এই রোডের থেকে একটু ডানে, তো বলতে পারেন ট্যাক্সি ট্যাক্সিকে এত অল্প দূরত্বের জন্য। সাইকেল ছিল, বাস ছিল, শীতকালে সব আলসামি লাগে। আমার বাইকও তো ছিল, বাইক নিয়েও তো যাইতে পারতাম, কিন্তু শীতে পেইনফুল লাগে। Because they have patience. তো এই যে হাসপাতালের ভিতরে চলে আসছে কালকেরটাতেই, আর এখানে ওই কোনটায় যাব চেক আপের জন্য, ফিজিক্যাল এক্সামিনেশন বা মেডিকেল চেক আপ। Second time duration है ने register this बार post बार लैड करना है। আমি ইয়াতে ভিডিও বানাইতে কথা বলতে শুরু করলে এই ব্যক্তি সবসময় এরকম বলবো, মানে আমার ব্যাঙ্গাইতেছে, আর এটা নাকি বাংলা ভাষা। তবে ফানি লাগে আর এই জিনিসটা। একবার চেক আপ করতে পারি না, আজকে না পারলে আর আসবোই না। আমরা এই যে রিসিপশনে ফর্ম ফিল আপ করছি, ওইটা দিছে যে আমার রিসিট করে দিছে 187 RMB নিছে। প্রথমে ওই রুমে হইতেছে চোখ টেস্ট করলো, তারপর রুমে যখন এই ফরেনাল ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম ফিল আপ করছিলাম তখন একজন ডক্টরই সব কয়টা ফিল আপ করে দিয়েছিল। এখানে ধাপে ধাপে এক একটা চেম্বারে যাইতেছি, এক একজন এক একটা অংশ করতেছে তার মতো করে। আর আমাদের বিল হয়েছে 187 RMB, মানে প্রায় 3000 টাকা লাগতেছে আপনার টেস্ট আর এই ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম ফিল আপ করা সহ। আমরা হলো টেস্ট করে বের হলাম, আর পরশু দিন আসা লাগবে। পরশু দিন হচ্ছে আমাদের রিপোর্ট চেক করে বাকি ফর্মগুলা ফিল আপ করে দিবে আর কি। আমরা এই যে হাসপাতাল থেকে টেস্ট করে বের হয়েছি, এখন হচ্ছে ওরা ফর্ম হাফ ফিল আপ করছে, বাকি হাফ পরশু দিন রিপোর্ট চেক করে তারপরে হইতেছে গিয়ে স্ট্যাম্প টেস্টাম্প মাইরা দিবে আর কি, তখন কাজ শেষ। আর লাগছে হইতেছে 3000 টাকার মতো। বাচ্চারা মাছ নিয়ে খেলতেছে, আর এই জায়গায় যে ছোট চিংড়ি মাছ দেখলাম। অনেকদিন পর ছোট চিংড়ি মাছ দেখলাম, আমার ভিডিও করার জন্য বের করে দিচ্ছি। এলিয়ান মুসলিম রেস্টুরেন্টটাতে নুডলস খেলাম আর একটা কোক নিলাম। আমার রুমমেট হইতেছে ডাউন টাউনের দিকে যাবে ওর কান্ট্রি মেটদের সাথে মিট করতে, তো আমি এখান থেকে ক্যাম্পাসের মেন গেটে যাব। সাইকেলে 10 মিনিট লাগতে পারে ম্যাক্সিমাম, তারপরে ওইখান থেকে আমার বাইক নিয়ে ইস্ট গেটে, তারপরে ক্যাম্পাসে। তো এই যে কোকটা শেষ করব, তারপরে পিছনে সাইকেল, এই যে সাইকেল নিব। আর হইতেছে কি বলে, ও এখানে দাঁড়ায় আছি কারণ এই জায়গাটা রোদ, ঠান্ডার ভিতরে এই রোদে ভালো লাগতেছে। শীতের যে মিষ্টি রোদটা ওই দিকটায় ছায়া। তো এই যে এই রোড সোজা বড় বিল্ডিংটা তো দেখতেছেন, ওই বড় বিল্ডিংয়ের ওই দিকেই আমাদের ক্যাম্পাস।
আমি হইতেছে চলে আসছি, ওই যে আমার বাইক। এখন এখান থেকে বাইক নিয়ে ইস্ট গেটের দিকে যাব। চুকি চুকি চু কুচি কুচি কিউট তো ডগো। পিছনে হইতেছে আমার ক্যাম্পাসের গেট। এখানে গেটের সামনে বাইক রাখছি, বাইক রেখা ডিম নিলাম, ডিম শেষ হয়ে গেছে। চুল একটুকু সামনে এসে প্যারা দিতেছে গ্রিন লাইট। তো আমাদের ক্যাম্পাসের গেট দিয়ে ভিতরে ঢুকলাম। এই যে পিছনে একটা খাল আছে সুন্দর, এটা আমাদের ক্যাম্পাস সারাউন্ডিং। আর যেমনটা বললাম, ডিম নিলাম 1 ডজন, 1 পিস 15 টাকার মতো করে পড়ছে। বাংলাদেশে এখন কত জানি না, হয়তো এরকমই হবে। তো চায়নাতে ডিমের দাম আরও কমও পাওয়া যায়, এখানে কেজি দরে বিক্রি করে। কিছু ডিম আছে কেজি দরে নিলে ওইগুলো বেশ কমে পরেও পাওয়া যায়। আর এখানে ডিমেরও ভ্যারাইটি অনেক। আরেকটা ভিডিওতে দেখাইছিলাম, মনে হয় এক দোকানে প্রায় 10-12 রকমের ডিম। মুরগির ডিম ছাড়া অন্য ডিম ছিল। মুরগির ডিমের ভিতরেও অনেক ভ্যারাইটি, আর অন্যান্য পশু পাখি তো আছেই। যাই হোক, মেডিকেল শেষ, পুলিশ ক্লিয়ারেন্স শেষ। মেডিকেলের রিপোর্টটা শুধু নিব পরশুদিন, তারপরে ডকুমেন্টসের ঝামেলা শেষ। তো আপাতত এখান থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।